This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ছবি দেখাই আপনাদের, জল যন্ত্রণার ছবি। জলের তলায় আস্ত বাড়ি, ছাদে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। এমনই ছবি গোঘাট 1 নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের সমবল্লভপুর, দামোদরপুর, মির্জাপুর, মালমহলের। একই অবস্থা শাওরা গ্রাম পঞ্চায়েত ও নকুণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকারও। বাঁকুড়ার দিক থেকে বিভিন্ন খাল ও দামোদরের জল বাড়ায় প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। প্রায় 1 সপ্তাহ ধরে জলবন্দী সেখানকার বাসিন্দারা। গ্রামের নলকূপগুলি জলের তলায় চলে যাওয়ায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের তরফে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। জল যন্ত্রণার কি অবস্থা গোঘাটের এই বালি গ্রাম পঞ্চায়েতে এলেই বোঝা যায়। প্রায় 1 সপ্তাহের ওপর জল এইভাবে জমে আছে, জল নামছে না, মাঠঘাট ভরে গিয়েছে। কৃষিজ ফসল, ধান এবং অন্যান্য সবজি সব জলের তলায় চলে গিয়েছে। চাষিরা হতাশাগ্রস্ত, কারণ তাদের ফসল ঘরে তুলতে পারবে না। আর সেই চাষি পাড়াতেই দাঁড়িয়ে আছি। চাষি পাড়াতেও চাষিদের বাড়িতে এইভাবে জল ঢুকে গেছে। আমরা বাড়িটা ঢুকছি, দেখুন বাড়িতে জল ঢুকে গেছে, বাড়িতেও প্রায় 1 হাঁটু জল। এইভাবেই রয়েছি, কি করব, কোথাও যেতে পারিনি, আর করিনি, ঘরেতেই বসে আছি। কেউ কিছুই দেয়নি, কোনো জিনিসের সাহায্য নাই। কেউ আসেনি। কতবার আর বছর তিরপল একটা চেয়েছে, আলা হয়ে গেল। একটা আমাদের গাই গরু আছে, সে ভিটেই থাকে, কেউ দিয়ে যায়নি। সেই তিরপলটা পর্যন্ত দেয়। 6 দিন হয়ে গেল একই অবস্থা রয়েছে। জল একটু মরেছিল পরশুদিনে, আবার কালকে 10টা থেকে একটু বেড়েছিল, আবার রাত্রের ভিতরে একটু মরেছে। বাড়িতে আমাদের খারাপ, আমাদের ভাঙা ঘর, বেড়ার ঘর, আমাদের ঘর বাড়ি নাই। কিন্তু ওই তো ঘর দিবে করছে, দিচ্ছে না তো। ছায়ে দাঁড়িয়ে ঘরে মানে মরার যুক্তি ছাড়া কিছু নাই। ফসল প্রায় একেবারে ডুবেই রয়েছে, সেখানে কোনো ফলও নেই, কিছু নেই, সেই সব ফসল ডুবেই আছে। বন্যার জন্য যে সমস্ত জিনিসপত্র আসবে, এফেক্টেড এরিয়াগুলোকেই আমরা দেবার চেষ্টা করব এবং আমরা প্রশাসনগতভাবে পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে আলোচনা সেই রকমই করেছি। এইরকম এছাড়া আর আমাদের সেরকম কিছু নয়। ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেবে। স্বাস্থ্যকর্মীরা কি এসেছিলেন? কিন্তু এদের উত্তর কেউ আসেনি, স্বাস্থ্যকর্মীরাও আসেনি। গোঘাটের বালি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। সপ্তাহখানেকের মধ্যেই ফের মেঘ ভাঙা বৃষ্টি হিমাচলের। ধসের জেরে এখনো পর্যন্ত মৃত্যু অন্তত 22 জনের, নিখোঁজ 30। লাগাতার বৃষ্টি ও ধসে হিমাচলের অন্তত 109টি রাস্তা বন্ধ। দুর্গত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF, ITBP, CISF এবং রাজ্য পুলিশ। আগামী শনিবার পর্যন্ত হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। ফের শিরোনামে বিহার। এবার ভাঙল বিহারের ভাউল সেতু। কাটিহারে ভাঙল নির্মীয়মান সেতুর একাংশ। ভারী বৃষ্টিতে ভেসে গেল ব্রিজের 2টি পিলার। বাকিয়া সুখে পঞ্চায়েত এলাকার সংযোগকারী সেতু পুরোপুরি নির্মাণের আগেই তলিয়ে গেল গঙ্গায়।